মানুষের, কোন ব্যক্তি গোষ্ঠী কারো কেউ যদি এই আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করে, যদি ষড়যন্ত্র করে, বাংলাদেশের জনগণ তার দাঁত ভাঙাতে ভাবতে পারবে। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। স্বাধীনতোত্তর দুর্ভিক্ষ পীড়িত জনগণ যখন হতাশ আর অনিশ্চয়তায় নিমজ্জিত, ঠিক তখনই শহীদ জিয়া আবির্ভাব ঘটেছিল ধূমকেতুর মতো। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ জিয়ার অবদান এই দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকবে। কিন্তু সমস্ত বাধা বিপত্তি প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে বিএনপি সবসময় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জনগণের পাশে ছিল। 21 জানুয়ারি মঙ্গলবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নগরীর দেওয়ানহাট সুপারিওয়ালা পাড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে 23 নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় শত শত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার হিসাবে কম্বল বিতরণ করা হয়। বক্কর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে। এই যে পালিয়ে যাওয়া, আত্মগোপনে যাওয়া, সেটা একমাত্র আওয়ামী লীগই করেছে। কিন্তু বিএনপির রাজনীতি, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের রাজনীতি সেখানেই। প্রজন্ম থেকে প্রজন্ম যেখানে ক্রাইসিস, সেখানে মানুষের পাশে ছিল এই দল। আমাদের নেতা তারেক রহমান এই নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে যেতে বলেছে, পাশে যেতে বলেছে। আমরা ছিলাম, আছি, থাকবো। স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই, গণতন্ত্রের সাথে করে নাই, আপোষ করে নাই। নেত্রীকে বলছে আপনি বিদেশে যান, তাহলে আপনাকে কারাগার থেকে মুক্তি দেবো, উনি বলেছেন দরকার নাই। ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল হালিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান বুলু, রফিক মেম্বার সিরাজুল মুস্তাফা, আব্দুল মান্নান, আবু তাহের, মোহাম্মদ আজাদ। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ সেলিম, আমিন উল্লাহ, সুলতান মাহমুদ সুমন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইদ্রিস, সুফি ইব্রাহিম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আরিফ, আমিন উল্লাহ, বাবলু সহ আরও অনেকে। 9 আসনে 14টি ওয়ার্ড আছে। এই 14 ওয়ার্ডে ধারাবাহিকভাবে আবুল হাশেম বক্কর ভাই, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিদিন এক একটা এলাকায় কম্বল বিতরণ করে যাচ্ছে। অনেক জায়গায় এবার একটা ওয়ার্ডে 2-3 বার করে কম্বল বিতরণ করতেছে, কারণ এখানে জনসম্পৃক্ত বাড়ার জন্য আগামী যেহেতু সামনে নির্বাচন, শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের নেতা আবুল হাশেম বক্কর ভাই। সবাই বক্কর ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে বিগত 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা সবাই এলাকা বলেন, আপনার পুরো দেশেই সবাই নির্যাতিত। কোনো সাধারণ জনগণের কাছে কেউ পৌঁছাতে পারে নাই, অথবা যাইতে দিতে বাধা দিয়েছেন। এখন আমরা একটা সুযোগ পেয়েছি, ওই কারণে আমাদের আবুল হাশেম বক্কর ভাই প্রতিটা আমাদের 23 নম্বর ওয়ার্ড অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি একটা উদ্যোগ নিয়েছেন। দৈনিক আজাদী।